এখন তো বর্তমান সময়ে অনেক শিল্পপতি রাখবে, না হলে বিভিন্ন ব্যবসায়ী, না হয় চূড়া যারা অবৈধ টাকা আছে এরা বাদে উটগুলা সহজ কিনা একটা উটের দাম যদি 30 লক্ষ টাকা হয়, তাহলে আমি আশা করি না চট্টগ্রাম দক্ষিণ জেলা কেনার মতো এখন একটা মানুষ আছে। তো আমি আশা করি এটা বড় বড় ব্যবসায়ী ছাড়া অথবা শিল্পপতি ছাড়া এই উট কখনো বেচা সম্ভব না সাধারণ মানুষের জন্য। আমাদের এখানে এই মজ্জাটেক বাজারে ঐতিহ্যবাহী বাজারের মধ্যে চট্টগ্রামের মধ্যে এই প্রথম মনে হয় এই বাজারে ওট আসছে। আমরা অবাক হচ্ছি যে দেশের ওট আমাদের এখানে আসা মানে অন্যরকম একটা অনুভূতি। আমরা সেই অনুভূতি উপলব্ধি করতে পারছি। সারা দেশের মানুষ এখানে আসছে আমাদের বাজারে ওট দেখার জন্য। এটা আমরা সৌভাগ্যবান, আমরা সৌভাগ্য মনে করি। ওর দেশের দেশ আমাদের এখানে আসছে ওট নিয়ে। আমরা আসলে যে একটা উচ্ছ্বাসে আসি, বাজারও জমজমাট চলতেছে, আমরা সবাই এটা উপলব্ধি করতে পারছি সরাসরি। এমনি ধরেন হাতে অবলা জিনিস খাতে দিতে দিতে একটা অভ্যাসে ধরেন একটা গরু খাদ্য দিলে ধরেন সে একটা মালিক চেনে জানে, ধরেন ধরে নিয়ে আসলে চলে আসে, খাদ্য দিলে খায়, ধরেন পরিচিত হয়ে যায়। মটর খোলা দেওয়া হয়, মটর খোলা পানি 2-3 বার দিন 3-4 বার দেওয়া হয় মটর খোলা। এই ধরেন না হলো 2000 টাকার খাদ্য খায়। ধরুন বড় ছোট আছে তো 27 লাখ, 25 লাখ, 24 লাখ এইভাবে করে ইনশাল্লাহ বিক্রি হবে। মোট কার ভাগ্য আছে এটা জানি। নিরাপত্তার কথা এই প্রশ্ন করছেন আমাদের চট্টগ্রাম মহোদয় পুলিশ কমিশনার, প্রশাসন মধ্যে সব সেনাবাহিনী ওদেরকে নিয়ে ওরা তো এত সুন্দর করে আকবর মামার বাজারকে যে নিরাপত্তা দিচ্ছেন এখনো পর্যন্ত, মানে কি ওরা উত্তরবঙ্গতে আস্তে আস্তে রাস্তাঘাট এখনো পর্যন্ত ধরে, কিন্তু আগে গাড়ি নিয়ে টানাটানি করতে। এই ওটগুলো কোথেকে আসছে? ফুটকালির থেকে। আসলে এই ওটগুলোর অরিজিনাল কোথাটা? অরিজিনাল এগুলো ছোট থেকে ফালসে দেয়, ছোট থেকে 16 বছর ফালসে এগুলো। কোন জায়গায়? ফুটকালি। এটা কোন জায়গায়? যশোর বেনাপুলেরই। এই ওটগুলো কি আসলে মরুভূমির নাকি রাজস্থান? রাজস্থানে মরুভূমি রাস্তায়